প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ সিসি 13-এর জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্নের মধ্যে আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি। অর্থাৎ তোমাদের 2025-এর সেমিস্টার 6-এর পরীক্ষাতে সিসি 13-এর জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তোমাদের সিসি 13-এর কোশ্চেন প্যাটার্নটা আমি এখানে দিয়ে দিয়েছি। 1 নম্বরের প্রশ্ন পড়বে 15টা, 5 নম্বরের প্রশ্ন পড়বে 4টে এবং 10 নম্বরের প্রশ্ন পড়বে 3টে। টোটাল 65 নম্বরের তোমাদের পরীক্ষা। তো এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়বে। আজ আমি 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি এবং 1 নম্বরেরগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকে সাজেশন অনুযায়ী যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর, সেফটি ভালভ তত্ত্ব কি? 3 নম্বর, বয়কট ও স্বদেশী বলতে কি বোঝো? 4 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো। 5 নম্বর, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর, তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। 7 নম্বর, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি ছিল? এবং 9 নম্বর, ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদেরকে আমি মাত্র 9টা প্রশ্ন দিয়েছি। তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই কমন পেয়ে যাবে। এরপর 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। অর্থাৎ তোমাদের 1885 সালে যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে সেখান থেকে 1905 মানে বঙ্গভঙ্গ, এই টাইম পিরিয়ডের মধ্যে জাতীয় কংগ্রেসের যে কার্যকলাপগুলি ছিল সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। 2 নম্বর, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। 4 নম্বর, ভারতবর্ষের দলিত আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ এখন বর্তমান প্রেক্ষাপটে দলিত আন্দোলন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় সমাজ ব্যবস্থা নিচের স্তরে অবস্থিত যে দলিত, তাদের উপর যে সামাজিক অত্যাচার, উচ্চ বর্ণের উপর নিম্ন বর্ণের যে অত্যাচার প্রাচীন যুগ থেকে আমরা দেখে আসছি, তারই পরিপ্রেক্ষিতে এই আন্দোলন যে গড়ে উঠেছিল ভারতবর্ষে, তো সেই আন্দোলনটা বরাবরই গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে বিবেচিত হয়। তাই তোমাদের এটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। 5 নম্বর, জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন? 6 নম্বর, 2 মহাযুদ্ধের মধ্যবর্তী সময় ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কি ছিল? অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় পিরিয়ডটাই বোঝানো হয়েছে। 7 নম্বর, জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? কারণ মহাত্মা গান্ধী প্রথম ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের গুরুত্বকে উপলব্ধি করেছিল। 8 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এবং 9 নম্বর, ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। অর্থাৎ আমি তোমাদের সামনে 10 নম্বরের 9টা প্রশ্ন তুলে ধরেছি এবং আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই তোমরা কমন পেয়ে যাবে। তো এভাবেই তোমাদেরকে ধীরে ধীরে এক এক করে আমি প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি তোমরা পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে, এবং আমিও যদি তোমাদের কোনো কাজে আসতে পারি এবং তোমাদের উপকারে লাগতে পারি সেটা আমারও ভালো লাগবে। তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং আগাম শুভেচ্ছা ভালো রেজাল্টের জন্য। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।